ভাবুন তো, দেশের একজন প্রভাবশালী সংসদ সদস্য যিনি সাধারণ মানুষের ভোট নিয়ে সংসদে গিয়েছেন, তিনি নিজেই রাত 2টা পর্যন্ত তেলের লাইনে দাঁড়িয়েও নিজের গাড়ির জন্য 1 লিটার জ্বালানি পেলেন না। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু 2026 সালের এপ্রিলে এটাই বাংলাদেশের রূঢ় বাস্তবতা। সংসদে দাঁড়িয়ে যখন সেই এমপি ক্ষোভের সাথে বললেন, বাইরে জ্বালানি তেলের দেখা নেই, কিন্তু সংসদের ভেতরে তেলের অর্থাৎ তোষামদের কোনো অভাব নেই, তখন পুরো হাউস নিস্তব্ধ হয়ে পড়েছিল। কেন এই জ্বালানি সংকট? কেন নতুন বাংলাদেশেও একজন শ্রমিককে চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো? আর কেনই বা হুঁশিয়ারি দেওয়া হলো যে সংবিধান সংস্কার না হলে এই সংসদ ভেঙে যেতে পারে? আজ আমরা উন্মোচন করব 2026 সালের বাংলাদেশের রাজনীতির সেই অন্ধকার ও আশার গল্প। 2026 সালের 15ই এপ্রিল, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম কার্যদিবস। ঢাকা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামাল হোসেন যখন মাইক হাতে নিলেন, তখন সবার ধারণা ছিল হয়তো তিনি সাধারণ উন্নয়নের কথা বলবেন। কিন্তু তিনি তুলে ধরলেন এক বিদ্রুপাত্মক সত্য। তিনি অভিযোগ করেন, আগের রাতে তিনি নিজে রাত 2টো পর্যন্ত লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারেননি। তিনি সংসদে বলেন, তেল তো পাওয়া যায় শুধু সংসদে, এখানে তেলের কোনো অভাব নেই, শুধু অপচয় হচ্ছে। তার এই কথার লক্ষ্য ছিল সেই সব তোষামতকারী রাজনৈতিক সংস্কৃতি যারা জনগণের কষ্টের চেয়ে ক্ষমতাকে তোষামত করতে ব্যস্ত। এই কামাল হোসেন কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 9 বার কারাবরণ করেছেন এবং 853 দিন জেল খেটেছেন। কিন্তু এই জ্বালানি সংকটের উৎস কোথায়? এর পেছনে রয়েছে বৈশ্বিক রাজনীতির এক ভয়াবহ সমীকরণ। 2026 সালের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। আর বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানির প্রায় 63% আমদানি করে সৌদি আরব, আমিরাত ও ইরাকের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। মিরপুর রোড থেকে যাত্রাবাড়ি প্রতিটি পাম্পে এখন সূর্যোদয়ের আগে থেকেই মোটরসাইকেল আর সিএনজির মাইলের পর মাইল লাইন। সাধারণ চালকরা মাত্র 300 টাকার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপচয় করছেন। সরকার বলছে মজুদ পর্যাপ্ত, কিন্তু পাম্প মালিকরা বলছেন সরবরাহ নেই। এই মেশানো বার্তার চাপে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ আর পরিবহন শ্রমিকরা। জ্বালানি সংকটের সাথে যুক্ত হয়েছে চাঁদাবাজির পুরনো ভূত। 2026 সালের 20 ফেব্রুয়ারি যাত্রাবাড়ি চিটাগং রুটের লেগুনা চালক নূরে আলম ওরফে খায়রুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হলো। কেন? কারণ তিনি চাঁদা দিতে অস্বীকার করেছিলেন। ঢাকা 5 এলাকার মানুষ এখন দ্বিমুখী যন্ত্রণায়। একদিকে গ্যাস পাইপলাইন 30-40 বছরের পুরনো হওয়ায় মানুষ রাত 2টোয় রান্না করে, যাকে এমপি কামাল হোসেন সেহরি খাওয়ার মতো পরিস্থিতি বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ফুটপাত থেকে মেন রোড, সব জায়গায় ইজারা আর চাঁদাবাজির মহোৎসব। প্রশ্ন উঠছে, 2024 সালের জুলাই বিপ্লবের স্বপ্ন কি তবে ধুলোয় মিশে যাচ্ছে? শহীদ নূরে আলমের 3 বছরের কন্যাটি কি বিচার পাবে? বিস্ময়কর তথ্য হলো, শুধু রাস্তায় নয়, প্রশাসনিক দপ্তরেও চলছে চরম বিশৃঙ্খলা। এমপি কামাল হোসেন সংসদে ফাঁস করেন যে তার এলাকায় একটি নির্দিষ্ট স্থানে যেখানে মাত্র 72 জন শিক্ষকের প্রয়োজন, সেখানে 142 জন শিক্ষক পদায়ন করা হয়েছে। যেখানে মফস্বলে শিক্ষক সংকট, সেখানে শহরে কেন এই উদ্বৃত্ত শিক্ষক সিন্ডিকেট? এর সাথে যোগ হয়েছে মুদ্রাস্ফীতির বোঝা। জানা গেছে, বিগত সরকারের আমলে প্রায় 60,000 কোটি টাকার অতিরিক্ত নোট ছাপানো হয়েছিল, যা এখনকার লাগামহীন দ্রব্যমূল্যের অন্যতম কারণ। সরকার এখন জ্বালানি সংকট কাটাতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $2 বিলিয়ন ঋণ পাওয়ার চেষ্টা করছে। তবে আশার আলো হয়ে আছে জুলাই চলদ 2025। 32টি রাজনৈতিক দলের একমত্যে তৈরি এই চনদে বলা হয়েছে, কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না এবং তিনি দলীয় প্রধান হতে পারবেন না। কিন্তু সংসদে দাঁড়িয়ে এমপি কামাল হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, যদি 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর না করা হয়, তাহলে এই সংসদের কোনো বৈধতা থাকবে না। জনগণের ম্যান্ডেট কেবল ক্ষমতায় বসার জন্য নয়, বরং রাষ্ট্র কাঠামো আমূল পরিবর্তনের জন্য। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ কি পারবে এই বহুমুখী সংকট কাটাতে? জ্বালানি সংকট, চাঁদাবাজি আর প্রশাসনিক দুর্নীতির দেওয়াল ভেঙে কি দ্বিতীয় প্রজাতন্ত্র গড়ে উঠবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।